একটা কথা খুব ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, আত্মীয় মানেই আপন, আত্মীয় মানেই ভরসা। কিন্তু বড় হতে হতে একসময় বুঝতে পারি সব আত্মীয় আপন হয় না। কিছু আত্মীয় শুধু সম্পর্কের নাম ধরে বেঁচে থাকে, মনে জায়গায় তারা কখনোই পৌঁছায় না। আপনি হয়তো তাদের জন্য সময় দিয়েছেন, নিজের কষ্ট চেপে রেখেও পাশে দাঁড়িয়েছেন, তাদের খুশিতে নিজের খুশি খুঁজেছেন। কিন্তু কখনো কি খেয়াল করেছেন আপনার দুঃখের দিনে তারা কোথায় ছিল? আপনার খারাপ সময়ে কয়জন সত্যিই পাশে দাঁড়িয়েছে? কিছু আত্মীয় আছে যারা আপনার সামনে হাসে, কিন্তু মনে মনে আপনার ব্যর্থতা চায়, আপনার স্বপ্নকে ছোট করে, যেন আপনি কখনো বড় হতে না পারেন। আপনার ভুলগুলোকে বড় করে দেখায়, কিন্তু ভালো দিকগুলো কখনোই দেখে না। আপনি যখন তাদের বাড়ি যান, তখন আপনি অতিথি না, আপনি এক ধরনের বিচারাধীন মানুষ। আপনার পোশাক, আপনার কাজ, আপনার আয়, আপনার জীবন, সব কিছুর ওপর অদৃশ্য একটা বিচার চলে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? এই বিচারটা করে তারা যাদের আপনি নিজের মানুষ ভাবতেন। আপনি হয়তো ভাবেন, না, ওরা এমন না, ওরা তো আমার আত্মীয়। কিন্তু বাস্তবতা হলো, সবচেয়ে বেশি আঘাত আমরা বাইরের মানুষের থেকে পাই না, পাই নিজের বলেই যাদের বিশ্বাস করি তাদের কাছ থেকে। ধীরে ধীরে আপনি বদলাতে থাকেন, নিজেকে লুকাতে শিখে যান, নিজের সাফল্য বলতে ভয় পান, কারণ জানেন ওরা খুশি হবে না। আপনি কম যেতে শুরু করেন, কম কথা বলেন, কিন্তু তবুও ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি ভুল করছি, নাকি ওরাই এমন? সময় থাকতে এই প্রশ্নের উত্তর জানা খুব দরকার, কারণ ভুল মানুষদের কাছে বারবার গেলে আপনি শুধু সময় হারান না, নিজের আত্মসম্মান, নিজের মানসিক শান্তি সব হারাতে থাকেন। তাই আজই নিজেকে জিজ্ঞেস করুন, যাদের কাছে যাচ্ছেন তারা কি সত্যিই আপন, নাকি শুধু সম্পর্কের নামে আপনার এনার্জি নিঃশেষ করে দিচ্ছে? কারণ সব সম্পর্ক ধরে রাখা বুদ্ধিমানের কাজ না, কিছু সম্পর্ক থেকে দূরে থাকাই নিজেকে বাঁচানোর সবচেয়ে বড় সিদ্ধান্ত। নাম্বার 1, যারা সব সময় তুলনা করে। তাদের বাড়ি গেলেই আপনি কখনোই যথেষ্ট মনে করবেন না। যতই চেষ্টা করুন, যতই ভালো কিছু করুন, তাদের চোখে আপনি সবসময় কারো না কারো থেকে কমই থাকবেন। ওর ছেলে তো এটা করেছে, ওদের মেয়ে দেখো কত ভালো, তুমি এখনও এই জায়গায় আছো। এই কথাগুলো তারা হয়তো হাসতে হাসতেই বলে, কিন্তু এই হাসির আড়ালে থাকে একটা অদৃশ্য চাপ, যেটা ধীরে ধীরে আপনার ভেতরটা ভেঙে দেয়। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি নিজের সাথে খুশি থাকা বন্ধ করে দিলেন, কখন আপনি নিজের অর্জনকে ছোট ভাবতে শুরু করলেন, কখন আপনি অন্যের সাথে নিজেকে মাপতে শুরু করলেন। তাদের কাছে আপনি মানুষ না, আপনি একটা তুলনার মাপদণ্ড, যেখানে আপনার মূল্য নির্ভর করে আপনি অন্যদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে। আপনি হয়তো একটা ছোট সফলতায় খুশি হয়ে গেছেন, কিন্তু তাদের একটা কথাই সেই খুশিটা মাটি করে দেয়, এটা তো কিছুই না, ও তো এর চেয়েও বেশি করেছে। ধীরে ধীরে আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করেন, নিজের ওপর বিশ্বাস কমে যায়, আপনার আত্মবিশ্বাস, যেটা আপনার সবচেয়ে বড় শক্তি, সেটাই নীরবে ভেঙে পড়তে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি একসময় তাদের কথা বিশ্বাস করতে শুরু করেন, ভাবেন হয়তো আমি সত্যিই যথেষ্ট না। কিন্তু সত্যিটা হলো, সমস্যা আপনার না, সমস্যা তাদের দৃষ্টিভঙ্গিতে। কারণ যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে অন্য কারো সাথে মাপবে না, তারা আপনাকে আপনার মতো করেই গ্রহণ করবে। তাই এমন জায়গায় বারবার যাওয়া যেখানে আপনার আত্মসম্মান ছোট হয়, যেখানে আপনার মন ভেঙে যায়, সেখান থেকে দূরে থাকাই সবচেয়ে বড় শক্তি। কারণ মনে রাখবেন, আপনি কারো সাথে তুলনা করার জন্য জন্মাননি, আপনি নিজের মতো করেই যথেষ্ট। নাম্বার 2, যারা সামনে ভালো পেছনে খারাপ।
এরা আপনার সামনে এমনভাবে কথা বলবে যেন আপনিই তাদের সবচেয়ে প্রিয় মানুষ। মুখে হাসি, কথায় মিষ্টি, আচরণে ভদ্রতা, সব কিছু এতটাই নিখুঁত যে আপনি সন্দেহই করবেন না। তুমি তো একদম আলাদা, তোমার মতো মানুষ খুব কম আছে। এই কথাগুলো শুনে আপনার ভালো লাগবে। আপনি ভাববেন এরা সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু গল্পটা বদলে যায় যখন আপনি তাদের সামনে থাকেন না। আপনার অনুপস্থিতিতে আপনার নামটাই হয়ে যায় আলোচনার বিষয়। আপনার ভুলগুলো বড় করে বলা হয়, আপনার ভালো দিকগুলো চুপচাপ লুকিয়ে রাখা হয়। যে মানুষটার সামনে আপনার প্রশংসা করে সেই মানুষটার পেছনে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আপনি কখনোই সরাসরি এটা জানতে পারবেন না। আপনি বিশ্বাস করেই যাবেন আর তারা ধীরে ধীরে আপনার বিশ্বাসটা ভেঙে দেবে। এরা কখনো সরাসরি শত্রু না, কারণ শত্রু হলে আপনি সতর্ক থাকতেন। এরা আপন সেজে থাকে আর সেখানেই এদের সবচেয়ে বড় শক্তি। আপনি হয়তো তাদের সাথে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করেন, নিজের দুর্বলতা, কষ্ট, গোপন অনুভূতি, আর ঠিক সেই জায়গাতেই তারা আঘাত করে। আপনার কথাগুলো অন্যদের কাছে পৌঁছে যায়, আপনার বিশ্বাসটা হাসির বিষয় হয়ে যায়। ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন কিছু একটা ঠিক নেই, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। আপনি আর আগের মতো বিশ্বাস করতে পারেন না, মানুষের ওপর আস্থা কমে যায়, নিজেকেও গুটিয়ে নিতে শুরু করেন। কিন্তু একটা সত্যি মনে রাখবেন, যে মানুষ সামনে আর পেছনে এক না, সে কখনোই আপনার নিজের মানুষ না। তাই এমন সম্পর্ক থেকে দূরে থাকা কোনো দুর্বলতা না, এটাই নিজের মানসিক শান্তিকে বাঁচানোর সবচেয়ে বড় সিদ্ধান্ত। কারণ সত্যিকারের মানুষ কখনোই আপনার অনুপস্থিতিতে আপনাকে ছোট করবে না। নাম্বার 3, যারা শুধু প্রয়োজনেই মনে করে। এরা আপনার জীবনে থাকে কিন্তু সব সময় না, শুধু তখনই যখন তাদের আপনার দরকার হয়। হঠাৎ করে ফোন, হঠাৎ করে খোঁজ নেওয়া, হঠাৎ করে অতিরিক্ত ভালোবাসা দেখানো। তুমি ছাড়া আমার কেউ নেই, একটু সাহায্য করলে খুব উপকার হতো। এই কথাগুলো শুনে আপনার মনে হবে আপনি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভাববেন ওরা আমাকে বিশ্বাস করে তাই তো এসেছে। আর ঠিক এই জায়গাতেই আপনি ধীরে ধীরে জড়িয়ে পড়েন। আপনি সময় দেন, নিজের সুবিধা অসুবিধা না ভেবে পাশে দাঁড়ান, কারণ আপনি সম্পর্ককে সত্যি মনে করেন। কিন্তু কাজটা শেষ হওয়ার পর সব কিছু হঠাৎ করেই বদলে যায়। ফোন আর আসে না, খোঁজ নেওয়া বন্ধ, আপনি আবার সেই অচেনা মানুষ। আপনি হয়তো অপেক্ষা করেন, আজকে হয়তো ফোন করবে, আজকে হয়তো একটু খোঁজ নেবে। কিন্তু দিন যায়, সময় যায়, কিছুই আসে না। তখন বুঝতে পারেন আপনি তাদের কাছে মানুষ না, আপনি শুধু একটা প্রয়োজন। যখন দরকার তখন আপনি খুব আপন, আর দরকার শেষ আপনি অদৃশ্য। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আপনি নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকেন, আমি কি শুধু ব্যবহার হওয়ার জন্যই আছি? ধীরে ধীরে আপনার ভেতরে ক্লান্তি জমতে থাকে। আপনি আর আগের মতো দিতে ইচ্ছা পান না, কারণ জানেন ফিরে কিছুই আসবে না। কিন্তু একটা কথা পরিষ্কার করে মনে রাখবেন, যে সম্পর্ক শুধু প্রয়োজনের ওপর দাঁড়িয়ে থাকে সেখানে ভালোবাসা থাকে না, থাকে শুধু স্বার্থ। আর যেখানে স্বার্থ বেশি সেখানে আপনি যতই দিন আপনার মূল্য কখনোই বাড়বে না। তাই এমন মানুষদের জন্য নিজেকে নিঃশেষ করবেন না, যারা আপনাকে শুধু ব্যবহার করতেই জানে। কারণ আপনি অপশন না, আপনি এমন একজন যার উপস্থিতি সত্যিকারের মূল্য পাওয়ার যোগ্য। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে একবার লাইক করে জানিয়ে দিন। আর এমন আরও সত্যি কথা শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ কখনো কখনো একটা ভিডিওই আপনার জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।